অনেকেই এই মিথ্যা অপবাদটা ছড়াইতেছে যে ইসলামী আন্দোলন ক্ষমতালোভী, বেশি আসন না পাইয়ে তারা সমঝোতা ভঙ্গ করছে। অনেকেই এই মিথ্যা অপবাদটা ছড়াইতেছে। শোনেন ভাই, আওয়ামী লীগকে এদেশ থেকে বিতাড়িত করার লক্ষ্যে উলামা ইকরামের ভিতরে এবং ইসলামী লিডারদের ভিতরে ফয়জুল করিমই ছিল সামনে, জনগণের সামনে, গুলির সামনে, মাঠে ছিল। অন্য কোনো ইসলামিক দলের কোনো লিডারকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি। তারপরে এই সমঝোতার বিষয়টা, সমঝোতার সময় পাঁচটা দল, পীর সাহেব ওয়ান বংশ পলিসিতে পাঁচটা দল ঐক্য করছে। তারপরে আসছে জামাত ইসলাম। জামাত ইসলাম কিন্তু সেকেন্ড থার্ডেও না, 5 নম্বরের পরে জামাত ইসলাম আসছে। তারপর বিভাগীয় সমাবেশগুলো হইতেছে ইসলামী আন্দোলনের মাধ্যমে। সব জায়গায় সমস্ত কিছু করতেছে ইসলামী আন্দোলন। আর জামাত ইসলামী আইসা 189 আসন নিয়ে বইয়ে রইল। সে আপনাদের কাছে হইল আল্লাহর অলি। আর চরমনায় পীর সাহেবের 40-45টা আসন দিয়েছে, সে করছে লোভ। আসলে আপনাদের নীতিটা কই? জামাত ইসলামী যে 189 আসন নিয়ে বইয়ে রয়েছে, এইটা আপনাদের কাছে লোভ মনে হইল না? লোভ মনে হইলো 45টা আসন নিয়ে সে যায় নাই, এইটা লোভ। এখন পীর সাহেব হয়ে গেল ভিলেন আপনার কাছে, আর জামাত ইসলাম হয়ে গেল আল্লাহর অলি। আপনাদের নীতি ইনসাফ ঠিক করুন ভাই।